नमस्कार আমি মিলন মণ্ডল বারাসাত ওয়েস্ট বেঙ্গল। তো আজকে দেখাবো আপনাদেরকে একটা সুইফট আর্টিকা সুইফট বলুন বা আর্টিকা বলুন ডিজেল কোয়াটারজেট ইঞ্জিন যেগুলো এগুলো ম্যাক্সিমাম গাড়ি দেখুন ব্রেকডাউন হয়ে যায় এবং রাস্তায় গাড়ি ফুয়েল পাম্প চলে না বা স্টার্টিং প্রবলেম হয়, এছাড়াতে অনেকক্ষণ সময় লাগে বা তেল আসছে না, কখনো কখনো আসছে বা কখনো আসছে না। তো সেই পারপাস আমরা একটা গাড়ি এসছে আমাদের কাছে, আমরা যেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো পাম্পের যে একটা পজিশন আছে সেই পজিশন থেকে প্রবলেম হচ্ছে আমাদের যত সম্ভবত ডাউট, তো সেটা আমরা দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেখা যাক পুরো ভিডিওটি। নিউট্রাল থেকে নাও, নিউট্রাল থেকে স্টার্ট করো। মারো, অন অফ করো, 2-4 বার অন অফ করো। মারো। তো যেমনটা কি বলেছি, তো আমরা একবার ফুয়েল লাইনের যে রিলেগুলো আছে, রিলেগুলো এবং স্টার্টার রিলেগুলো আমরা একবার চেক করবো। তো আসুন, ফিউজ বক্সের কভারে উল্টো দিকে ম্যানুয়াল থাকে বা ডিরেকশন দেওয়া থাকে ডিটেলস, আমরা চেক করবো ফুয়েল পাম্প রিলে অথবা ফিউজ। তো সেটাকে আমরা চেক করবো সেটা প্রপার কাজ করছে কিনা। এবং ফিউজ বক্সের যে কভার আছে, কভারে আপনি দেখতে পাবেন এরকম এর কিন্তু শর্ট ফর্মে লেখা থাকে FP, মানে ফুয়েল পাম্প। তো আমরা ফুয়েল পাম্পে কিন্তু একদমই কোনো কাজ করছে না এবং কোনো ডিরেকশন দিচ্ছে না। তো আমরা ইঞ্জেক্টর খুলেছি, ইঞ্জেক্টরের মুখ খুলেছি এবং পাম্পের যে পাইপ আছে পাইপের মুখ খুলেছি, কিন্তু সেলফ মেরে কোনো তেল আসছে না, হালকা একদম সামান্য মাত্র। রিলে কিন্তু কাজ করছে, রিলে আমরা চেক করেছি কাজ করছে, কিন্তু তেল আসছে না। ট্যাঙ্কিতে 2 বারি মেরেছি, 2 বারি মারার পরেও কিন্তু আমরা সেলফ মারলাম। ফার্স্ট অফ অল দেখলাম যে সেলফ হচ্ছে, স্টার্ট হচ্ছে না, তো দেখলাম তেল আসছে না। সে পারপাসে আমরা কি করলাম, ট্যাঙ্কিতে 2 বারি মারলাম। বারি মারার পরে অনেক সময় মোটর খারাপ হলে চলে যায় বা চলে ওঠে, কিন্তু সেক্ষেত্রে কোনো কাজ হলো না। 4টি নজল চেক করেছি এবং ঢিলা করেছি নজলের মুখের যে পাইপগুলো, যে তেল আসছে কিনা দেখার জন্য। দেখলাম সেরকম একটা আসছে না, হালকা যে পাইপ ছিল সেটাই। তো আমরা ট্যাঙ্কি, ফুয়েল ট্যাঙ্কি যেটা আছে, ফুয়েল ট্যাঙ্কি পুরো ডাউন করেছি এবং ডাউন করে যে প্রবলেম পেলাম, ফুয়েল ট্যাঙ্কি ডাউন করে প্রবলেম পেয়েছি কি সেটা আসুন আপনাদের দেখাই। যে জ্যাকটা আছে, জ্যাকটা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার দেওয়া আছে, মানে এর আগে কখনো হয়তো প্রবলেম হয়েছিল, তাই তো এভাবে রিপেয়ারিং করা হয়েছে অথবা চাপনি মারা হয়েছে। এবং এর উপর একটা কভার থাকে, সেই কভারটা কিন্তু নেই এবং পুড়ে পুড়ে গেছে, লাল হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল এই লালটা কেন হয় জানেন আপনারা? মোটর জাম হলে বা অনেকদিন চললে বা লুজ কানেকশন হলে বা পুড়ে গেলে, শর্ট সার্কিট হলে, তবে কিন্তু এরকম হয়। তো আসুন, পাম্পের কি কন্ডিশন আছে, কাস্টমার জানিয়েছে বেশি দিন আগে হয়নি, হয়তো মাস 6 আগে নতুন ফুয়েল পাম্প লাগানো আছে। তো এরকম মাঝে মাঝেই হয় এবং এই ভুতুড়ে রোগ টাইপের। তো আসলে আমি স্ক্রুড্রাইভারের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। এখানে যে প্লাস্টিকটা আছে দেখুন, যে দুটো মোটা চওড়া পিন, এটা ফুয়েল পাম্পের মোটরের কানেকশন, আর পাশে দুটো ফুয়েলের যে লেভেল শো করা, যেটা গেজ বলে, ফুয়েল গেজ, ওটা। তো আমরা এপাশেও জ্যাক খুলে দেখলাম, জ্যাকের এদিকে কিন্তু পড়েনি। তো যেহেতু আমাদের এই মাঝখান থেকে ফাইবারের ভিতর থেকে যে কানেকশনটা যায়, সেই সাইডটা পুড়েছে বা ড্যামেজ হয়েছে এবং এটা আমরা সেকেন্ড হ্যান্ড একটা পাম্প নিয়ে এসেছি অলরেডি। তো সেই পাম্পটা আমরা ফিটিং করে দেবো এবং তার সাথে যে জ্যাকটা আছে, জ্যাকটা যেটা পুড়েছে, জ্যাকটা আমরা একটা অরিজিনাল জ্যাক নিয়ে এসেছি। মার্কেটে এরকম জ্যাক অ্যাভেলেবেল পাওয়া যাবেন আপনি 400-500 টাকায়, আর অরিজিনাল কিনতে গেলে মারুতির ঘরে আপনি 300 টাকা হয়তো পেয়ে যাবেন, 300-350 টাকা। তো দুটো পাম্পের ভিতরে ডিফারেন্স দেখুন, যে পুড়ে গেছে দেখতে পাচ্ছেন, দেখুন আমার হাত দিয়ে আমি আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছি যে পুড়ে গেছে। আর এটা দেখুন, এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড, তো এটা কিন্তু একদম ফ্রেশ আছে। কালারটা ডিফারেন্স আছে, তো কালারে কোনো ম্যাটার করে না। যেহেতু আমি এই যে জ্যাকটা আছে, এই জ্যাকটা নতুন জ্যাক দেখতে পাচ্ছেন, এই যে মারুতির অরিজিনাল, এই জ্যাকটাই আমি ফিটিং করবো এবং এর উপরে মুখে একটা কভার লাগানো দেখতে পাচ্ছেন, যে তারগুলো কিন্তু পুরো, যে পিনগুলো আছে তারের, সেই পিনগুলো কিন্তু টোটাল প্যাক করা। আর এটা কি আছে, এটা কিন্তু পুরো দেখেন, প্রথম যখন খুলেছি তার গোছা সেখানে ফাটা বা খারাপ। তো এটা হলো নতুন, এটা হলো পুরোনো, 6 মাস আগে চেঞ্জ করেছেন, তাও কোনো মানে খারাপ হয়ে গেছে বা পুড়ে গেছে কেন জানি না। হয়তো জ্যাকের কারণে অনেক সময় লুজ কানেকশন হয়ে পাম্পের জায়গা পুড়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে। সেক্ষেত্রে অনেকেই কী করেন, এই যে মুখের যে কপড়াটা আছে দেখুন, এর কিন্তু যে কপড়াটা, এই কপড়াটা কিন্তু অনেকে ফেলে দেয়। এরকম সলিড কপড়া থাকে কালো কালারের, এই ক্যাপ শুদ্ধ আপনাকে লাগাতে হবে, তবে কিন্তু পিনের জায়গা লুজ হবে না এবং পাম্পের ভিতরে আলটিমেটলি টাইট ফিটিং হবে। আর পুরোনো জ্যাকটা দেখুন, এ কিন্তু পিন দেখা যাচ্ছে এবং তার গোজা জায়গাটা ভেঙে গেছে, কভার কেউ খুলে ফেলে দিচ্ছে বা তার লাগিয়েছে তার জন্য। আসুন, যে পুরোনো পাম্পটা আছে সেটা আমি অলরেডি চেক করে নিয়েছি এবং ভালো আছে এবং অরিজিনাল আছে, এখনো মোটর চেঞ্জ করা হয়নি বা কোনোরকম কোনো ছেড়খানি হয়নি, জাস্ট গাড়ি থেকে খুলে নিয়ে চলে এসেছেন। এবং এটাকে আমরা ফিটিং করে দেবো, জায়গায় বসিয়ে দিই। বসানোর নির্দিষ্ট জায়গায় কোনো দরকার পড়বে না, যেহেতু আপনার পাইপলাইন যে আছে, পাইপলাইন যদি নির্দিষ্ট ফলো করুন, পাইপলাইনের দিক থেকে কিন্তু আপনি দেখতে পাবেন যে কোন দিকে ঘুরবে বা কোন দিকে বসবে। তো সেই অনুপক্ষেতে আপনি সোজাসুজি বসিয়ে দেবেন এবং বসানোর পরে যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটাও আপনাকে এদিক ওদিক করতে হবে না। দেখুন পিনের জায়গা আছে এবং মার্ক করা আছে,
দুটো বিন্দু মতো দেওয়া আছে, সেই জায়গায় এই যে আঙুলটি দেখাচ্ছে দেখুন এখানে লক হয়ে যাবে এবং এই জায়গায় বসে যে 10 নম্বরের বল্টুগুলো আছে বল্টুগুলো আপনি আরামসে টাইট করে দিতে পারেন। তবে হ্যাঁ, একটা বল্টুর সাথে কিন্তু আপনার একটা আর্থিং যাবে, যেটা হলো গেজ বা ফ্লোরের একটা আর্থিং, বডি ট্যাঙ্কি আর্থিং অনেক সময় এটাকে কানেকশন নিয়ে থাকে এবং সেটাকে দেওয়া দরকার এবং আর্থিং বলতে কাজ হয় প্রপার। তো আমরা বল্টুগুলো আস্তে আস্তে সবগুলো যেগুলো আমরা যেভাবে খুলেছি সবগুলো আমরা ফিক্স করে দেবো এবং ফিক্স করে দিয়ে সব টাইট করে দেবো। টাইট করার পরে আমরা ফার্স্ট অফ অল যে জ্যাকটা আছে জ্যাকটাকে আমরা টাইট করে দেবো এবং ফিটিং করে দেবো জ্যাকটাকে, এবং জ্যাকটা আমরা দেখবো লুজ কানেকশন হচ্ছে কিনা বা টাইট হচ্ছে কিনা সেটাকে আমরা দেখে নেবো এবং ফিটিং করে দেবো। তা আসলে আমরা ফিটিং করি ততক্ষণে আপনারা দেখতে থাকবেন আমার সাথে ভিডিও। আর হ্যাঁ, ভিডিও রিলেটেড যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম যেহেতু আপনাদের সময়টা কম লাগবে এবং বুঝতে সুবিধা হবে তার কারণে। তো আমরা চারদিকে বল্টুগুলো যেগুলো আছে আমরা পুরোপুরি টাইট করা কমপ্লিট হয়ে এসছে এবং একটা বল্টু আমরা লুজ রেখে দিচ্ছিলাম টাইট করে লাগানোর কারণে এই যে জ্যাকটা আমি লাগাচ্ছি। একটা আওয়াজ হয়েছে পট করে, তার মানে কতটা প্রেশারে লকটা বসেছে এবং কতটা টাইট বসেছে, বুঝতে পেরেছেন? তাহলে এভাবেই টাইট হওয়া আসা উচিত এবং আর্থিংটাকে আমরা তার সাথে সাথে টাইট করে দেবো এবং জ্যাকটাকে আমি পুরোপুরি টাইট ফিটিং হয়ে গেছে। তো জ্যাকটাকে আলাদা করে আর দেখার দরকার নেই। তো আমরা জ্যাকের যে ক্লিপগুলো আছে এবং ওয়ারিংগুলো আছে সেই জায়গায় সেইগুলো আমরা প্রপার বসিয়ে দেবো এবং ক্লিপে লক করে দেবো যাতে ওয়ারিংয়ে লুজ কানেকশন না হয় বা কেউ টান না দেয় বা টান না পড়ে। তার সাথে সাথে আমরা পাইপগুলো লাগিয়ে দেবো। তো আমি ওয়ারিংটা নাড়িয়ে দেখে নিলাম। এবার আসুন আমরা ট্যাঙ্কি আস্তে আস্তে গাড়ির দিকে নিয়ে যাই যেখানে আমাদের ট্যাঙ্কি ফিটিং হবে এবং যেখান থেকে তুলেছিলাম সেখানে আমরা অপাস আবার রিটার্ন একে ফিটিং করে দেবো। ট্যাঙ্কিকে আমরা গাড়ির তলায় নিয়ে নেবো, নিয়ে নেওয়ার পরে আমরা একে ফিটিং করে দেবো এবং ভিডিওর কিছু কিছু জায়গায় আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। তাহলে আপনারা সময়টা কম লাগবে, বুঝতে সুবিধা হবে। এই যে জ্যাকটা দেখতে পাচ্ছেন নতুন, এই জ্যাকটা কিন্তু এখানে কাপলার যেটা আছে এখান থেকে ওয়ারিংটা বেরোবে। ওয়ারিংটা যদি বলেন কোথায় গেছে, তো ওয়ারিংটা কিন্তু আমি উপরের দিকে তুলে রেখেছি যেহেতু আমার উপরে চেক করছিলাম উপরে পাম্পটা লাগিয়ে যে পুরোনোটা যেটা নিয়ে এসে সেটা খারাপ আছে কি ভালো আছে, সেই জন্য ভিডিওতে আর দেখালাম না যেহেতু ভিডিওটা লং হবে। তো যেখান থেকে বেরিয়েছে সেই ওয়ারিংটা সেখান থেকে আমি আবার নিচে একে পাঠিয়ে দেবো বা যেখানে যে কানেকশন সেখানে এসে চলে যাবে এবং রবারটা আমি ভালো করে লাগিয়ে দেবো যাতে এখান থেকে টান না পড়ে এবং যাতে লুজ কানেকশন না হয় বা খুলে না যায় বা জল কাদা কিছু না আসে এখানে, ওয়ারিংটা ঘষা লেগে সাইডে ড্যামেজ না হয়। আমি ফিটিং করে দিলাম এবং এর কার্পেটগুলো এভাবেই সেম যেভাবে খোলা ছিল সেভাবে সেম চাপা দিয়ে দেবো এবং আমি নিচের দিকে আপনাকে একবার দেখানোর চেষ্টা করবো যে কপারটা কোথা থেকে বেরোচ্ছে। সাইলেন্সের উপর পজিশন দেখুন, সাইলেন্সের উপর পজিশন এখানে কপারটা এতটা লুজ বেরিয়েছে, এটা ট্যাঙ্কিটা লুজ করেও আপনি এখানে খুলে চেক করতে পারেন বা নিচে থেকে চেক করে যে আমি উপর থেকে চেক করেছি যেহেতু আমার সুবিধা হয়েছে। জ্যাক লাগানো হয়ে গেছে, এদিকে জ্যাক লাগিয়ে দিয়েছি। পাইপ দুটো শুধু লাগাও, পাইপ দুটো লাগাও, জগে থাক, স্টার্ট করে চেক করে নেবো লিকুইড হচ্ছে কিনা আর স্টার্টিং কীরকম নিচ্ছে। ঠিক আছে, পাইপ দুটো লাগানো আছে তো? এটা কিসের পাইপ? গ্যাসের? এই পাইপ লিক না হয় এখানে দেখবি। হ্যাঁ, কাপড় লাগবে, ঠিক আছে। এটা 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 ছিল তো, ছিল। আমি চাবি অন করবো, দেখবি চলে কিনা। চাবিটা অন অফ কর শুধু, আমি দেখবো পাম্পটা চলে কিনা। হ্যাঁ চলছে, আওয়াজ হচ্ছে, চলছে। অফ করো, অন করো। হ্যাঁ ঠিক করে আছে, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। তেলের আপনার ট্যাঙ্কি নামানো আছে না, ওই জন্য অন করে দেখি। চাবিটা জাস্ট অন করবে। অফ করো, অফ করো, অফ করো, অফ করো। তেল এসছে, অফ করেছো? আচ্ছা, দাঁড়া দাঁড়া। তেল মারে যাও, দেখি নজলগুলো তেল দিচ্ছে কিনা দেখিনি। এখানে এখানে তেল আসছে কিনা দেখিনি, তখন তো তেল আসছিলই না একদম। তেল মারো। ওকে 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 ওকে, তেল আসছে। টাইট করো, এগুলো টাইট করো। টাইট করো। একটা ঢিলা রাখো, একটা ঢিলা রাখো, এগুলো টাইট করো, বাদ বাকিগুলো টাইট করে দাও। এবার একটা রাখিস দাও। সাইডে আসতো ওভার পুরো রিটার্ন পাইবি কেন পিছনে পরে বেশি ভেঙে যাবে প্লাস্টিক। হ্যাঁ ব্যাস, এই সেলমার মার যা, সেলমার যা, ঠিক আছে তো? হ্যাঁ সেলমার, চাবি অন আছে।
অফ করে দে, চাবি অফ করে দে, অন অফ কর, চাবি 2-3 বার অন অফ কর। অন অফ করো, মারো, স্টার্ট মারো, অ্যাক্সেলারেটর দাও, হালকা অ্যাক্সেলারেটর দাও। এগুলো মোটর তেল লিক করছে না, এখানে থাক, পিছনে তেল লিক করছে কিনা দেখে আসো, পিছনে ট্যাঙ্কি সাইডে লিক করছে কিনা দেখো। ওই তেলগুলো মুছে তাই জন্য মুখগুলো মুছে, মুখগুলো মুছে যাচ্ছে, মুখগুলো ওগুলো শুকিয়ে যাবে। ভিতরে তেলগুলো কাপড় ঢুকিয়ে পরিষ্কার করবে, ঢুকিয়ে তেলগুলো একটু পরিষ্কার করবে। এটা নিয়ে ওঠার আগে কাপড়টা ভিজিয়ে নিয়ে এই তেল করছি না রেখেছিস, ঠিক আছে, ঠিক আছে। গাড়িটা বন্ধ করো, আরেকবার মারো, দেখুন স্টার্টিং মোমেন্ট বন্ধ, চাবি অন করো, মারো মারো, বন্ধ করো, মারো বন্ধ করো, মারো, ঠিক আছে থাক। পিছনে কি বাকি আছে এগুলো কমপ্লিট করো। আর এখানে কভারটা সামনে দেখে আসতো, জগ নামানো তো ট্যাঙ্কিতে জগ সেটা নেই তো, জগ বার করে দে, ব্যাকে বার করে দে। কেন এটা নতুন লাগিস তাই তো? এগুলো 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 মুছবি, মুছে দেখবি ভালো করে এখানে তেল টেল লিক হচ্ছে কিনা। ট্যাঙ্কির বল্টু পুরো টাইট তো, ট্যাঙ্কির বল্টু পুরো টাইট, দেখি পুরো কমপ্লিট হয়ে গেছে। জগ নামাও, যন্ত্রপাতি সব বার করে দাও, ঠিক আছে। গাড়ি স্টার্ট আছে, থাক, তেল ফেল লিক হচ্ছে কিনা সেটা চেক করা যাক। এবং উপরে যেগুলো আছে সিট যা আছে সব কমপ্লিট করে দাও। হ্যাঁ, তো কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা ছিল আজকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।